গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকেই স্বাগত। তো দেখো, আমি ঘুম থেকে উঠে গেছি, কিন্তু বিছানাপত্র সমস্ত কিছুই পড়ে আছে, তোলা হয়নি। তো সেগুলো তুলবো। তো আগে দেখো, রাত্রেবেলায় কাপড়গুলো কেচে রেখে দিলাম, সেই কাপড়গুলো মিলতে হবে। আর আজকে এত পরিমাণে গরম আছে, এরকম রোদের জোর। আর এই যে এতগুলো কাপড় এখনও আছে, এগুলো হাতে কাচতে হবে, এগুলো সব রং ওঠে, তাই মেশিনে দিয়ে নিই, এগুলো হাতে কেচে নেবো। তো দেখো রোদের জোর কীরকম। তো চলো আমি চাটা খেয়ে নিই, তারপরে আমি আসছি, দেখতে থাকো ভিডিওটা। তো দেখো গাইস, আমি এখন বিছানাটা তুলতে চলে এলাম। আমার চা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে দিয়ে চাটা খেয়ে নিলাম, চা খেয়ে নিয়ে বিছানা তুলতে চলে এলাম। আর এখানে আমি বিছানার চাদরটা দেখো চেঞ্জ করে নিলাম। তো বিছানার চাদরটা আজকে অতদিন ধরে পাতা আছে, তো এই বোনের বাড়ি গেছিলাম, চাদরটা চেঞ্জ করা হয়নি। তো কদিন থেকে এসে পরে কেমন মানে বিছানাটা কেমন হয়ে আছে, তো ভাবলাম আগে বিছানার চাদরটা চেঞ্জ করে নিই, কদিন থেকে বিছানার চাদরটা পাতা আছে। তো ওদিকে দেখো আমার বিছানার চাদরটা চেঞ্জ করা, এগুলো বালিশ টালিশ গুছিয়ে বাগিয়ে রেখে দিলাম। এদিকে ফার্নিচারগুলো সমস্ত মুছে নেব, আর এগুলো আমি একটু কলিন দিয়ে মুছবো। তো এখন এগুলো পরিষ্কার করার মতো সময় নেই, কলিন দিয়ে পরে মুছে নেব। এখন জাস্ট একটু ছেড়ে নিই। আর এই কদিন ছিলাম না, সমস্ত ফার্নিচার এত ধুলোবালি হয়ে গেছে, কিছু বলার নেই। তো আমি ছিলাম না, তোমার দাদাভাই বাড়িতেই ছিল। তো ওই কাজের দিদি ঝাঁট দিয়ে মুছে গেছে, আর তোমার দাদাভাই তো সেরকম কিছু করে না। তো ওই কাজের দিদি ঝাঁট দিয়ে মুছে গেছে, সেইটুকুই, তারপর আর কোনো কিছু হয়নি। তো যাই হোক, আমার দেখো সমস্ত বিছানা টিছানা পরিষ্কার করে এবার ফার্নিচারগুলো একটু মুছে নিই। মুছে নিয়ে আমি ছাদে কাপড়গুলো আছে, কাপড়গুলো মেলতে যাব। কাপড়গুলো আমার মেলা এখনও হয়নি। তো ভাবলাম চাটা খেয়ে আগে বিছানাটা তুলে নিই, তারপর কাপড়গুলো মেলতে যাব। আজকে অনেক কাপড়ও হয়েছিল, বোনের বাড়ি গিয়েছিলাম, বোনের বাড়ি থেকে এসে অনেক কাপড় হয়েছে। আর তোমার দাদাভাইয়ের জামা কাপড় অনেকগুলো জড়ো হয়েছিল। তো রাত্রেবেলায় সমস্ত কাপড় কেচে দিয়েছিলাম। আর কিছু কাপড় যেগুলো রঙ ওঠে সেগুলো তো মেশিনে দিইনি, সেগুলো হাতে কেচে নেবো। তো সেগুলো হাতে পরে কাচবো, ভিজিয়ে রাখবো, পরে কাচবো। আগে মেশিনের যে কাপড়গুলো কাচা হয়ে গেছে সেগুলো মেলে দিই। তো দেখো, আমি এই ঘরটা পরিষ্কার করতে চলে এলাম। তো চলো আমি পরিষ্কার করে নিই, দেখতে থাকো ভিডিওটা, পরে আসছি। তো দেখো গাইস, আমি এখন উপরে চলে এলাম কাপড়গুলো মিলতে। তো নিচে তো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর যে কাজে দিয়েও চলে এসছে, মানে ঘরগুলো ঝাড় দিয়ে মুছবে। তো আমার তো সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে, তো আমি চলে এলাম ছাদে কাপড় মিলতে। তো আজকে অনেক রাত্রেবেলাতে কাপড়গুলো কেচে রেখে দিয়েছিলাম। আর কিছু দেখো কাপড় আছে বালতির মধ্যে রেখেছি ওখানে। তো ওগুলো স্নান করবো, তখন কেচে নেবো, মানে ওগুলো প্রচণ্ড রঙ উঠে। তো এই ছাদে আর আমি কাচ্ছি না, প্রচণ্ড পরিমাণে রোদ আর সেরকম গরম। আর ছাদে দেখো আমাদের কত রোদ চলে এসছে, একটু ছাওয়া নেই যে আমি কাচবো কাপড়গুলো। যখন স্নান করতে যাব তখন আমি কেচে নেব। তো আর আজকে না খুব ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। আমি ফোনটা রাখছি, ক্যামেরাটা মানে ফোনটা বারবার পড়ে যাচ্ছে, মানে ক্যামেরা করতেই পারছি না, এত অসুবিধা হচ্ছে। তো যাই হোক, একটা জায়গায় রেখে আমি ক্যামেরাটা করছি, সাথে তো কোথাও রাখার জায়গা নেই সেরকম। তো দেখো আমার কাপড়গুলো মানে সমস্ত কিছু কাপড়গুলো মিলে নিই। আজকে তোমাদের দাদাভাই মানে মানে বাজারে গেছে। বাইরে থেকে আসুক, দেখি কী রান্নাবান্না করবো। আর আমি এদিকে এই কাপড়গুলো মিলে নিয়ে আমি স্নানটা করে পুজোটাও করে নেবো, কেননা অনেকটাই বেলা হয়েছে। তো তারপরে আমি আসছি। তো দেখতে থাকো ভিডিওটা। আমার কাপড়গুলো তো মেলাই হয়ে গেছে, পরে আবার আসছি, দেখতে থাকো ভিডিওটা। এই যে আমি সমস্ত কিছু কাজকর্ম করে এখন নিচে চললাম রান্না করতে। তো দেখো এখানে তোমার দাদাভাই মূলো, বেগুন, পটল, শসা এসব নিয়ে এসছে। আর এখানে যে খাড়ি ছাদানাটা, সে শাক নিয়ে এসছে। আর এখানে কুমড়ো নিয়ে এসছে। তো আজকে দেখি ডাঁটা কুমড়ো একটা তরকারি করব। তো এদিকে তোমার দাদাভাইকে পটল আলু ভাজা করে দেবো, টিফিনে নিয়ে যাবে। আর এদিকে আটাটাও মাখতে হবে, আটাটাও বের করে নিয়েছি, তো রুটি করব। তো আর এদিকে দেখো আমি ভাতটাকেও মানে চাপিয়ে দিয়েছি, ভাতটা ফুটে উঠুক, আর করে নামিয়ে দেবো। আর এদিকে মাছগুলোও ধোয়া হয়নি, তো মাছগুলো ধুতে হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো এখন আমি চলে এলাম তরকারিগুলো কাটতে। তো ওইদিকে তরকারিগুলো কাটছি, আর ওইদিকে আমি পটল আলুটা মানে ভাজতে বসিয়ে দিয়েছি, পটল আলুটা ভাজা হোক। আর এদিকে সবজিগুলো আমি কেটে নিচ্ছি। তো এই যে কুমড়ো দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব। তো তোমার দাদাভাই খাবার তরকারিটা নেবে না, তাই ও আমাকে বললো আলু ভেজে, আলু পটল একটু ভেজে দিলাম ওকে। আলু পটল আর ভাজা আর পরোটা করে দেবো ওকে। আর মিষ্টি আছে দিয়ে দেবো, ওইটাই টিফিন হয়ে যায়, টিফিন দিয়ে দেবো। আর এদিকে আমি আলু কুমড়োটা কেটে নিয়ে সবজি মানে সবজিটা চাপিয়ে নেবো। তো সবজিটা চাপিয়ে আমি মাছটাও ধুবো, মাছটাও ধোয়া হয়নি। তো অনেকটাই বেলা হয়েছে, আর আমি ভাবলাম স্নান করতে যাব, কিন্তু স্নান করতে যেতে পারলাম না। দেখলাম অনেকটা বেলা হয়েছে, তোমার দাদাভাই আবার ডিউটি যাবে, তো টিফিনে লেট হয়ে যাবে, ওই জন্যই আমি স্নানটা করলাম না। তো ভাবলাম তাহলে একবারে রান্নাটা করে স্নানটা করব, তো ওই জন্যই গেলাম না। তো রান্নাটা করে নিয়ে তারপর স্নান করবো, কারণ তোমার দাদাভাইকে খাবারটা আগে দিয়ে দিই, ও বেরিয়ে যাক তারপরে। তো চলো, আমার সবজিগুলো কাটাও হয়ে গেছে, এদিকে আমি একটু শশা কেটে নিয়েছি, তোমার দাদাভাইকে টিফিনে দেবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা।
তো এই যে আমার সমস্ত সবজি কাটা হয়ে গেল, এই যে কুমড়ো ডাঁটা আলু তরকারি কেটে নিলাম, ধুয়েও নিলাম সবজিটা। এদিকে শশাটাও কেটে নিয়েছি, এদিকে আলু ভাজাটা দেখা হয়েই গেছে, তো আমাদের টিফিনও দিয়ে দিয়েছি আলু ভাজাটা। এদিকে যে শাকটাও হয়ে গেছে, শাকটা বসিয়ে দিলাম, একটু রসুন ফোড়ন দিয়ে শাকটা বসিয়ে দিলাম। এদিকে মাছটা নুন হলুদ মাখিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। তো মাছটা পরে করবো, শাকটা আগে করে নিই। তো চলো রান্নাবান্নাগুলো করে নিই, দেখতে থাকো ভিডিওটা। তো দেখো গাইস, আমি এখন এদিকে পরোটাগুলো সেঁকে নিচ্ছি। ওইদিকে তো শাকটা হয়ে গেছে, আলু ভাজাটাও আমার হয়ে গেছে, আর এদিকে আমি পরোটাগুলো করছি। আর এদিকে তরকারিটাও আমি ওইদিকে বসিয়ে দিয়েছি গ্যাসে, তো তোমাদেরকে দেখাচ্ছি। আগে পরোটাটা আমি করে নিই, পরোটা করে নিয়ে এই যে এদিকে দেখো তরকারিটা আমি জল দিয়ে তরকারিটা কষে বসিয়ে দিয়েছি। তরকারিটা আস্তে আস্তে হতে থাক, এদিকে আমি পরোটাগুলো করে নিই। তো তোমাদেরকে আমি টিফিনে দেবো। তো এই যে পরোটাগুলো এখানে হয়েও গেল আমার, তোকে টিফিনে দিই, ও বেরোবে, বেলা হচ্ছে অনেক। তো চলো, এদিকে দেখো তরকারিটাও হয়ে এসছে। তো চলো পরে আসছি। তো দেখো গাইস, এখানে আমার তরকারিগুলো সব নামিয়ে নিলাম, তরকারিটা হয়ে গেছে। এই যে আমার তরকারি, মায়ের তরকারি সমস্ত তুলে নিলাম। আর তোমাদের দাদাভাইকে টিফিন দিয়ে দিয়েছি। এদিকে মাছটা বসিয়ে দিয়েছি ভাজতে, তো মাছটা ভাজা হোক ততক্ষণে। মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর এদিকে যে মাছগুলো ভাজারও বাকি আছে। তো এদিকে যে একটু মশলা বাড়বো, টমেটো সর্ষে আর একটু রসুন নিয়ে নিয়েছি, তো বাড়বো মানে। আর তোমার দাদাভাইকে টিফিনটাও দিয়ে দিয়েছি। আর শাকটাও দেখো আমার হয়ে গেছে, তরকারি সমস্ত শাকগুলো সব নামিয়ে নিলাম। আর এদিকে চলো আমি মিক্সিতে মশলাটা বেটে নিই। তো চলো আমি এখন মশলাটা বেটে নিই। তো এই যে মশলাটা আমার মানে বাটা হয়েই গেছে। তো মশলাটা বেটে নিয়ে আমি একটু ওইদিকে মাছটা কষিয়ে দিয়েছি ভাজতে। তো মাছটা ততক্ষণে ভাজা হোক, ভাজা হয়ে গেলে আমি একটু মাছটা সরষে দিয়ে মানে টমেটো দিয়ে ঝাল করব। তো মোটে দেখো আমি মাছটা এখন ভাজছি, মাছটা ভাজা হয়ে গেলে করে নেবো। আর এদিকে এত পরিমাণে গরম লাগছে না, রান্নাঘরে থাকতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে রান্নাঘর থেকে বেরোতে পারলে বাঁচি, এত পরিমাণে গরম না। তো চলো আমি সব করে নিই, তারপরে আসতে দেখতে থাকো ভিডিওটা। তো দেখো গাইস, এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, লাল করে ভেজে নিলাম। এটা হচ্ছে মিরিক মাছ, এটা গোটা নিয়ে এসেছিলো, ওটা 4 ভাগ করে নিয়েছে। আর এদিকে মাছের পেঁয়াজটা একটু ভেজে সরষেটা দিয়ে দিলাম, একটু জল দিয়ে দেবো। আর এদিকে দেখো বাসনগুলো পড়ে আছে, বাসনগুলো ধুতে হবে। তো আর এদিকে দেখো মাছগুলো আমি দিয়ে দিই জলের মধ্যে, এটা হতে থাক ততক্ষণে, তারপরে পরে আসছি, দেখতে থাকো ভিডিওটা। তো দেখো গাইস, আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এই যেখানে সমস্ত কিছু গ্যাস ট্যাস পরিষ্কার করে নিলাম, বেসিনটাও পরিষ্কার করে নিলাম, আর রান্নাঘর সমস্ত কিছু এই টিকটক করে পরিষ্কার করে নিলাম। এই যে আর রান্নাঘরটা একটু মুছে দিলাম, রান্নাঘরটা মুছে একটু পাখাটা চালিয়ে দিয়েছি। এই যে তো রান্নাঘরটা একটু শুকিয়ে যাক, আমি স্নান করিনি। এই যে বাসনগুলো এখানে আছে, বাসনগুলো সব মেজে পরিষ্কার করে রেখে নিলাম। চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। এই যে কুমড়োর তরকারি, কুমড়ো আর ডাঁটা, সাদা ডাঁটা আলু দুটো তরকারি করলাম। এখানে মায়েরটা তুলে রেখে দিয়েছি। আর এখানে যে শাক ভাজা করেছি, এখানে যে মাছটাও হয়ে গেছে, সরষে দিয়ে ঝাল করলাম, মাছটাও হয়ে গেছে। তো চলো পরে আসছি ভিডিওটা। তো দেখো গাইস, আমার স্নান করা হয়ে গেল, আর একটু শ্যাম্পু করে আজকে স্নান করলাম। আর এত পরিমাণে গরম, বাপরে বাপ, প্রচণ্ড পরিমাণে হলে আমি গলায় হাড় ফাড় সব খুলে দিয়েছি, এত গরমে কিছু ভালো লাগবে না রাখতে। তো দেখো শ্যাম্পু করে স্নান করে নিলাম, রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম আমি। আর ঠাকুরঘর পুজো দিয়ে দিয়েছি। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। আর এই যেখানে কাপড়গুলো আছে, কাপড়ও গোছাতে হবে, একই কাপড় পরে আছে সেই কাপড়গুলো গোছাতে হবে, অনেক কাজ আছে। ভাবলাম ফার্নিচারগুলো একটু কলিন দিয়ে মুছবো, সেগুলো মোছানো হয় না, সময় পাওয়া যাচ্ছে না, কখন মুছবো কে জানে, দেখি সময় পেলে মুছবো, এখন আর করা যাবে না, এত গরম না। আর এখন 1:30 বাজে, আমি এতক্ষণে স্নান করে এলাম, এত গরম যে কী বলবো তোমাদেরকে। আর সেরকম পরিমাণে রোদ ঢুকছে, দেখবে আমি জানলা দিয়ে জাঁচগুলো সব শাটার বন্ধ করে, এত পরিমাণে রোদের জোর, আর সেরকম পরিমাণে গরম। আর এদিকে পুজোগুলো দেওয়া হয়ে গেছে, এখানে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। তো চলো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই। আর এদিকে যে গামছা টামছাগুলো তোমার দাদাভাই ফেলে দিয়ে গেছে, এগুলো মিলতে হবে। মিক্সিটা একটু সার্ফ দিয়ে ধুলাম, একটু মিক্সিটা রান্না করে সাবান জল দিয়ে একটু পরিষ্কার করলাম, নোংরা হয়েছিল, পরিষ্কার মতো গুছিয়ে রাখতে হবে। তো চলো আমি দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা তোমাদেরকে, পুজো হয়ে গেছে, তারপর কাপড়গুলো গোছাবো, দেখতে থাকো ভিডিওটা।
তো দেখো গাইস, আমি এখন চলে এলাম কাপড়গুলো গোছাতে। তো তোমাদেরকে দেখালাম তো যে কত কাপড় কাচা হয়েছিল, তো তোমাদেরকে তখন বললাম গোছাবো, আর গোছানো হয়নি। তো আমি একবারে খাওয়া দাওয়া করে নিলাম, কারণ আজকে সকাল থেকে টিফিন করারও সময় পাইনি, তার জন্যই আজকে দুটোর মধ্যেই খাওয়া দাওয়া করে নিয়ে এলাম। খাওয়া দাওয়া করে আমি কাপড়গুলো গোছাতে চলে এলাম। আজকে অনেকগুলোই কাপড় হয়েছিল। দেখো তোমাদের দাদাভাই যে জামা কাপড়গুলো আছে সেগুলো আমি এক সাইড করে গুছিয়ে রেখে দিচ্ছি। তো সেগুলো আলমারিতে তুলে দেবো। আর আমারও নাইটিগুলো আছে, মানে নতুন নতুন নাইটি আছে, তো সেই নাইটিগুলো গুছিয়ে আমারটা আলমারিতে তুলে দেবো। তো দেখো তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলো সব আমি আলমারিতে তুলে রেখে দিলাম। আর আমার এই যে নাইটিগুলো সমস্ত গুছিয়ে নিই, গুছিয়ে ওটা আমি আমার জায়গায় আলমারিতে তুলে রেখে দেবো। এগুলো তো নতুন নাইটি, এগুলো তো মানে সবসময় পরা হয় না, তো সেই জন্য এই নাইটিগুলো গুছিয়ে এক সাইড করে রেখে দেবো। তো এই নাইটিগুলো দেখো গুছিয়ে আমি মানে রেখে দিচ্ছি, আর যেগুলো আয়রন করা সেগুলো আমি এক সাইড করে মানে রেখে দেবো। তো এই নাইটিগুলো ভাঁজ করে আমি আলমারিতে তুলে দেবো। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবো, সাবস্ক্রাইব করে দেবো, নতুন যারা আছে তারা সাবস্ক্রাইব করে দেবো, আর শেয়ার করে দেবো, আর কমেন্ট করতে ভুলো না আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও তোমরা জানিও আমার ভিডিওতে। তো আমার ভিডিওটা আর বেশি বড় করছি না, মানে ভিডিওটা ছোট করেই করছি, বড় ভিডিও সেরকম কেউ দেখতেও চায় না, তো বেশি ভিডিওটা লং করব না, এখানে ভিডিওটা এন্ড করে দেবো। তো যাই হোক, আর কিছু দেখাবারও সেরকম নেই। এখন বাজে দুপুরে 3:30 বাজে। তো খাওয়া দাওয়া তো সমস্ত কিছু হয়ে গেছে। তো এগুলো গুছিয়ে সমস্ত কিছু গুছিয়ে আমি আলমারিতে আমার তুলে দিই, নাইটিগুলো একসাথে করে ভাঁজ করে রেখে দিলাম। তো এগুলো দেখো আমি আলমারিতে তুলে দেবো। আর যেগুলো তোমার মানে আয়রন করা সেগুলো এক সাইড করে রেখে দিচ্ছি, ওগুলো পরে আয়রন করব। এখন যা গরম, আমি এই গরমে আয়রন করতে পারবো না। মানে তো দেখো আমার নাইটিগুলো সব আলমারিতে তুলে দিচ্ছি। আর যে ওই যে দেখো সাদা রঙের ওগুলো যেগুলো আছে আলমারি, যেগুলো কাচিয়ে আছে মানে আয়রন করা, সেগুলো এক সাইড করে আলমারিতে তুলে রেখে দেবো। তো যাই হোক, এখানে ভিডিওটা এন্ড করে দিচ্ছি। পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা।